সাভারে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দায় আর্জেন্টিনা ও জর্ডানের খেলা দেখেছেন শিক্ষার্থীরা। তাদের সাথে অংশ নেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। বাংলাদেশের ফুটবলের আয়োজন এখন দেশ থেকে গড়িয়ে কিন্তু সেটি বিদেশে গেছে। তো ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমি রয়েছি। এখানকার খেলা কিন্তু আপনারা জানেন, ইতিমধ্যে ফিফার প্রেসিডেন্ট তিনি তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং সেই সাথে আরও আন্তর্জাতিক মিডিয়াতে সেটি আলোচিত হয়েছে। তো সেই ড্যাফোডিল ইউনিভার্সিটিতে আমি এসেছি। সব কিছু মিলে একটি অসাধারণ মুহূর্ত। এখানে আমরা সাবেক বর্তমান সব শিক্ষার্থী সবাই খেলা দেখতেছি। দুইটা গোল হয়েছে এবং আমরা চাই আরও গোল হোক। অবশ্যই ভালো লাগতেছে, কারণ ম্যাচ আর্জেন্টিনা যখন গোল দেয় তখন আমাদের অন্যরকম ভালো লাগা কাজ করে। পরপর দুইটা গোল হওয়াতে এত কম সময়ের মধ্যে অবশ্যই অ্যাজ এ আর্জেন্টিনার ফ্যান হিসেবে আমার খুবই ভালো লাগছে। আর এখানে এসে খেলা দেখার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। আজকে আমাদের মিড টার্ম থাকা সত্ত্বেও পড়ালেখা বাদ দিয়েও আমরা সকালবেলা খেলা দেখতে আসছি। বড় পর্দার জায়ান্ট স্ক্রিনে এই ড্যাফোডিল ইউনিভার্সিটির এই খেলা দেখতে আসছেন আর্জেন্টিনা, ব্রাজিল এবং বিভিন্ন দেশের সমর্থকরা। তারা কে কি বলছে সেই কথাগুলো আমরা এখন শুনবো। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। তারা খুব এনজয় করছে। তাদের এই আনন্দ দেখে মনে হচ্ছে এ যেন আমাদেরই অংশ। আমি প্রথমবারের মতো দেশের বাইরে এমন বিশাল আয়োজনে খেলা দেখছি। এ যেন অন্যরকম এক অনুভূতি। আমার মনে হচ্ছে আমি বাড়িতে বসে এই খেলা দেখছি। সম্পর্ক বদলে গেলে একটি পলকে, তো ভাই সম্পর্কটা বদলে ফেলছে, একটা পলকের মধ্যে সম্পর্ক বদলে ফেলছে। তো তারপরেও আমরা ভাইয়ের জন্য সান্ত্বনামূলক ভাবে অবশ্যই 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 আপনাদের জন্য 3 পিসের ব্যবস্থা করতেছি। অনেক ভালো লাগছে। বেসিক্যালি মনের একটা শান্তি যেটা আছে না, সেটা ফিল করছি। আর আর্জেন্টিনাকে ভালোবাসি ছোটবেলা থেকে। তিন এক গোলে জয় হলে কিন্তু এখানে জয় হয়েছে ফুটবল। এখানে বিশ্বে যে তারা এই খেলাটাকে প্রচারের ক্ষেত্রে একটি মাইলফলক স্পষ্ট করেছে, সেটি আজকে খেলার মাধ্যমে আবার তারা প্রচার করলো। এম এ হালিম, দীপ্ত সংবাদ, ড্যাফোডিল ইউনিভার্সিটি, সাভার।